অন্ধকার রাত, ভারী বৃষ্টি, পাহাড়ের নীরবতা। চুনারগড় উপজেলার সীমান্তবর্তী দেবরাবাড়ি পাশে হঠাৎ এক রহস্যজনক দৃশ্য। 9 জন পুরুষ, 7 জন নারী, 4 জন শিশু, ভিজে কাপড়, কাপা শরীর, চোখে আতঙ্ক। কে তারা? কেনই এই পাহাড়ে? জানা যায়, রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই 20 জন মানুষকে পাহাড়ের কুল ঘেঁষে বাংলাদেশ সীমানায় এনে ফেলে রেখে যায়, যেখানে 2 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই, নেই কোনো রাস্তা, কেবল বৃষ্টি, ঝোঁক আর অন্ধকার। সকালে দেবরাবাড়ির এক ত্রিপুরা লোক পাহাড়ে গেলে দেখতে পান এই মানুষগুলিকে। তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, খবর দেন বিজিবি এর কাছে। বিজিবি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাদেরকে চুনারগড় থানায় হস্তান্তর করে। তদন্ত চলছে, কোথা থেকে এসেছেন তারা, কেন ছেড়ে দেওয়া হলো এভাবে। তারা যে দেশেরই হোক, তারা তো মানুষ। এই আচার, এমন আচরণ কি আন্তর্জাতিক আইন মেনে চলে? এই শিশুদের কান্না, নারীদের আতঙ্ক কি কারো চোখে পড়ে না? সবাই মুসলিম, তা কি এই জন্যে ধর্মের নামে মানবতার বিসর্জন দিচ্ছি? আমাদের ইসলাম ধর্ম আমাদের শিক্ষা দিয়েছেন, একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। একজন মানুষকে বাঁচানো মানে গোটা মানবতাকে বাঁচানো। ভারত আজ কি দেখাচ্ছে বিশ্বকে? তাদের সীমান্ত রক্ষীরা কিভাবে মানবিকতা ভুলে গিয়ে দুর্বল, অসহায় মানুষকে এমন ভাবে ফেলে যায়। মানুষ আগে, জাত ধর্ম পরে। মানবতার জয় পাক।